মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার কোন বান্দা বান্দি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন পড়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। সামনে কি? কথা বলেন, সামনে আল্লাহ। পায়ের নিচেই পুলসিরাত, কথা বলেন সুবহানাল্লাহ। পায়ের নিচে, পায়ের নিচেই পুলসিরাত, পায়ের নিচেই কি? পায়ের নিচেই পুলসিরাত। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। কথা বলেন কার গোলাম? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন, কথা বলে না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব? কথা বলেন। ফজরের ডাক দেয় কে? জোহরের ডাক দেয় কে? আসরের ডাক দেয় কে? মাগরিবে ডাক দেয় কে? এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে ডাক হয় কয়বার? এই 5 বারের ডাকে যদি আপনি সাড়া না দেন, আপনি আল্লাহর নাফরমান একজন বান্দা বান্দি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নাফরমান। আমরা কি আল্লাহর নাফরমানি করতে চাই? কার জমিনে বাস করতেছি? কার জমিনে? আল্লাহর জমিনে বাস করতেছি। মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই সন্তানকে মা প্রসব পায়খানা, মা হয় মেতর। মা কি হয়? মা মেতরের কাজ করে সন্তানকে মানুষ করতে যাইয়া। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে মানুষ করতে যাইয়া মেতরের কাজ করে, কুলি মজুরির কাজ করে। পৃথিবীর সবচাইতে বেশি কষ্ট সন্তানের জন্য মা করে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে যদি ওই মা লেখাপড়া করেছে, বাংলাদেশ লেখাপড়া শেষ, মা বারবার একটি হুকুম সন্তানকে বারবার করতেছে, সন্তান একটা হুকুম বারবার অমান্য করতেছে। মা বলবে তোর জন্য আমার সোনার জীবন শেষ করে দিয়েছি, টাকা পয়সা সব শেষ করে দিয়েছি, তোর লেখাপড়া করাইতে যাই আমার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিছি, তোকে লেখাপড়া করাইতে যাই আমি মা জীবনে একটা শখের শাড়ি কিনে পড়ি নাই, ভালো একটু খাবার পেটে দিই নাই, আর তুই আজকে আমার বারবার একটা হুকুম নাফরমানি করতেছিস, অমান্য করতেছিস, তোর মতো সন্তান আমার দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বলবেন না সন্তানকে তোর জন্য এত কষ্ট করেছি আর তুই আমার একটা হুকুম মানতে চাইস না, বের হয়ে যা, তোর মতো সন্তান আমার বাড়িতে দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে
ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। তোমার মতো বান্দা বান্দিকে আমি দিয়া কোন কাজে লাগাইব? ওয়াকুদুহান নাস ওয়াল হিজরাতি উইদ্দাত লিল কাফিরিন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজরাতি উইদ্দাত লিল কাফিরিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তোমরা কাফের হয়ে গেছো, তোমরা কাফের হয়ে গেছো। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। আপনি কি কাফের হতে চান? দেখি কারা কারা কাফের হতে চান? কারা কারা কাফের হতে চান? কাফের হতে চায়? যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে তারা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে। কথা বলে না, কথা বলে না। ও মুমিন চলো যাই যাই রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআন খুলে পড়ো সবই আছে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআন খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পাই পর নামাজি পাইবা সম্মানে অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআন পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে। ও মুমিন চলো যাই যাই রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআন খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মানে পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিস দুনিয়াতে আছে। আমরা এখানে শিক্ষিত মানুষ, লেখাপড়া জানি কারা কারা একটু হাত তুলেন। একদম অল্প জানেন, চোখে তো দেখেন, হাত তুলেন। বাংলাদেশ লেখাপড়া শেষ করা লাগে না, আমরা সবাই কম বেশি জানি, শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষার মর্যাদা কি এটা আমাদের জানতে হবে। আপনাদের জ্ঞান দান করেছেন কে? বুদ্ধি বিবেক কে দিয়েছেন? তা আপনি শিক্ষিত মানুষ, আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনার জ্ঞান আছে, আপনি সবকিছু করতে পারেন, আর আপনি আল্লাহর নাফরমানি করে কোথায় যাবেন? হাজিহি জাহান্নামুল
التي يكذب بها المجرمون এটা কার কথা আল্লাহর কোরআনে কখনো মিথ্যা থাকতে পারে ভুল আছে কোন ভেজাল আছে আল্লাহ কয় আসমান রে তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব আসমান বলেছেন আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডেকে বলছেন জমিন তোমার মধ্যে আমার কোরআনটা রেখে দিব জমিন রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো জমিন বলতেছেন আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি জমিন থাকবো না আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে কোরআন রাখেন নাই জমিনের মধ্যে কোরআন রাখেন নাই পাথরকে ডাক দেয়া বলতেছেন পাথর রে ও পাথর তোর মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব পাথর বলতেছেন আল্লাহ যেখানে আসমান শিকার হয় না জমিন শিকার হয় না আমি পাথর কেমনে শিকার হব আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আমি যদি এই কোরআনটা আসমানে রাখি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দিই জমিনটা নীল দরিয়া হয়ে যাবে পাথর রে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাকের কথা আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল জাবালিল মানে শক্ত জাবালিল মানে শক্ত জাবালিল মানে শক্ত পাথর বলতেছেন আল্লাহ আমি যত বড়ই শক্ত হই না কেন আমি পাথরের মধ্যে কোরআনটা যদি আপনি রেখে দেন আসমান টুকরা টুকরা হয়ে গেছে যাবে আর জমিনটা নীল দরিয়া হয়ে যাবে ও মাবুদ আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআন রেখে দেন আমি পাথর পাথর থাকবো না আমি পাথর গলে পানির মতো হয়ে যাব তোরা কে যাবি রে আয় তোরা দেখবি যদি আয় তোরা কে যাবি রে আয় তোরা দেখবি যদি আয় হেরার গোহায় কান্দে নবী উম্মতের মায়ায় হেরার গোহায় কান্দে নবী উম্মতের মায়ায় মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনারে মদিনায় মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার যে মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা যে মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় আমার দয়ারে নবী কান্দেন সইয়া মদিনার ওই বুকে রে থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা জবান খুলে বলেন থাকতো যদি আমার পাখা চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা সুবহানাল্লাহ বলেন চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা ওই দয়ারি নবী কান্দেন শুইয়া উম্মতের লাগিয়া রে থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলিশরা সুবহানাল্লাহ বলেন
নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পারি করে দিবেন পুলিশিরা। আল্লাহু আকবার। পুলসিরাত পার করে দিবেন কেন? দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু, ওই নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবী আমার ঘোষণা দিয়ে গেছেন, উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। কথা বলেন সুবহানাল্লাহ। এই মদিনা বিশ্ব নবীকে পেয়ে ধন্য হয়েছে। সরেন তো এখান থেকে। এই মদিনা আমার নবীজিকে পেয়ে হয়েছে ধন্য, আর আমরা বিশ্ব নবীর রেখে যাওয়া কোরআন পেয়ে হয়েছি ধন্য। কথা বলেন সুবহানাল্লাহ। ধন্য আমি ধন্য আল্লাহ আল কোরআনের জন্য, ধন্য আমি ধন্য আল্লাহ আল কোরআনের জন্য, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের। কোরআন সারা এই জীবনে, কোরআন সারা এই জীবনে সব কিছু যে অন্য, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা আমাদের বুকে রাখতে হবে। কোন জায়গায়? রাজি আছি? আমরা অন্যের গীবত করব না, অন্যের সমালোচনা করব না। আমরা যদি অন্যের সমালোচনা করি তাহলে আমাদের আমল হারাইয়া যাবে। আমল ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিন্ধুকের মধ্যে আপনার স্বর্ণের গহনা রেখে দিয়েছেন, যদি আপনি তালা মেরে না রাখেন তাহলে ওই গহনা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি আছে না? চোরে নেওয়ার সম্ভাবনা আছে কি? আপনি যদি আপনার নামাজও পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, রমজান মাসে রোজা রাখলেন, সুন্দর করে পর্দা করে চললেন, আর একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের সমালোচনা করলেন, আপনি কারোর সমালোচনা করতে পারবেন না। ওই যে তালা ছাড়া সিন্ধুকের গহনা যেমন হারাইয়া যাবে, আপনি মুসলমান আমল থাকার পরও আপনি গীবত করবেন, আপনার আমল হারাইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ খেদমত আল্লাহ বেশি পছন্দ করে। কথা বলেন সুবহানাল্লাহ। করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দেখতে পাচ্ছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, রব্বি আরনি, রব্বি আরনি। এটা না, এটা না, রব্বি হাবলি উম্মতি, এটা বিশ্ব নবীর কান্না। আর মুসা নবী কাঁদতেছেন, রব্বি আরনি, ও আল্লাহ আমি আপনারা দেখতে চাই। আল্লাহ বলেছেন, লান তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসা তুই আমারে দেখতে পারবি না। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইতেছেন? মুসা রে তুই আমারে দেখতে পারবি না রে মুসা, দেখতে পারবি না। মুসা নবী বলতেছেন, আল্লাহ আপনারে যখন আমি দেখতে পারবো না, তবে আমি আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাই। আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলতেছে, মুসা রে তুই কি বিশ্বাস করিস না? তুই কি বিশ্বাস করিস না? মুসা নবী বলতেছেন, আল্লাহ আমি বিশ্বাস করি ঠিক, কিন্তু আমি বুঝি না, বুঝতে পারি না। বিশ্বাস করি, বুঝতে পারি না। আল্লাহ আপনি আমারে বুঝাইয়া দেন, আল্লাহ আপনি আমারে বুঝাইয়া দেন। আল্লাহ বলতেছেন, মুসা রে তোরে আমি বুঝাইয়া দিব। একটা কাঁচের গিলাস তোর হাতের তালুর উপরে ধরে রাখ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা কাঁচের গিলাস হাতের তালুর উপরে ধরে রাখলেন, সঙ্গে সঙ্গে মুসা নবীর চোখের মধ্যে ঘুম জারিয়ে এসে যায়। সুবহানাল্লাহ। মুসা নবীর চোখের মধ্যে ঘুম আসার সঙ্গে সঙ্গে কাঁচের গিলাসটা পরে ভেঙ্গে খান খান হয়ে যায়। মুসা নবীর ঘুমটা ভেঙ্গে যায়। আল্লাহ কাই মুসা রে তোমার হাতের তালুর উপরে যে গিলাসটা ছিল কি হলো? মুসা নবী বলেছেন, আল্লাহ
আমার হাতের তালুর উপরে গিরাজটা ধরলাম আর আমার চোখের মধ্যে ঘুম জারি এসে গেল। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। ফরজ পর্দা ছেড়ে রে মা বোন, কবর ঘরে যাইও না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই গেছে কবরে। আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই গেছে কবরে। তাদের জন্য কান্দি রে আমরা, কেউ এলো না ফিরিয়ে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগানে গামা খেয়াল করে শুনুন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা দুনিয়ার কোন মুশরিকের গোলাম না। আমরা একমাত্র কার গোলাম? কথা বলেন কার গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমি আল্লাহর গোলামি করবা আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। গোলামি করব কার? সাহায্য চাইব কার কাছে? কথা বলেন। এই সাহায্যের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন কিনা? কোরআন রে তুমি দুনিয়ায় কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনটা লাইলাতুল কদরে এসেছি, বলেন সুবহানাল্লাহ। কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন কি সুন্দর করে বলে দিয়েছেন বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। আজাজিল আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ কোরআনের বাড়ি লৌহে মাহফুজটা আমি একটু দেখতে চাই। আল্লাহ আজাজিলের মনের আশা পূরণ করে দিলেন। আজাজিল লৌহে মাহফুজটা দেখতে গেলেন। এত সুন্দর লৌহে মাহফুজ, লৌহে মাহফুজটা দেখে আজাজিল সেজদায় পড়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন? আজরাইল আজাজিল লৌহে মাহফুজটা দেখতে যাইয়া সেজদায় পড়ে গেছেন। কারণ তোমার কোরআনের বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি আর কত সুন্দর, আর কত সুন্দর। দুনিয়ার ফ্ল্যাট বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি তো আর কোরআনের বাড়ি আর কত সুন্দর, আর কত। দুনিয়ার ফ্ল্যাট বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি কোরআনের বাড়ি আর কত সুন্দর, আর কত সুন্দর। কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজ হাসরে। পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ পথে না ভুলি তাইতে
দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ তোমারই মেহেরবানি আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমি শুধু দুইটা অন্তরা গাইলাম কেন? আমরা যাতে পথ ভুলে না যাই এই জন্য পাক কোরআনের বাণী দিয়েছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআনটা আমাদের কার কার ঘরে আছে? এই কোরআনটা হাত লম্বা করেন। যার কাছে কোরআন থাকবে তার দাম বেশি না কম? কথা বলেন। কোরআনটা দামি। কোরআনটা হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল। এই সর্বশ্রেষ্ঠ দলিল যার কলিজার মধ্যে থাকবে সে হবে শ্রেষ্ঠ। কথা বলেন সুবহানাল্লাহ। আমি একবারই প্রথমে বলেছি হাত নামান। আমি একবারই বলেছি এই কোরআনটা হলো পবিত্র। এই কোরআন যে স্পর্শ করবে তাকেও থাকতে হবে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি নাপাক। যে ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তি নাপাক। যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর কোরআনের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কারা কারা? আল্লাহ তুমি আমার যশোরের মা বোনদেরকে কবুল করে নাও। বলেন আমিন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? কথা বলেন কার কথা? এসব মরা কোরআনে পড়ি জীবন গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবর বাড়ি। এসব মরা কোরআনে পড়ি জীবন গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কোরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন সঠিক মতো পড়লে কোরআন জান্নাত হবে আপন বাড়ি। এসব মরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে। জবান খুলে বলতে হবে কোন বাড়ি? কোন বাড়ি? এসব মরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে। এসব মরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাজি আছি? নামাজ পড়তে রাজি আছি? কোরআন তেলাওয়াত করতে রাজি আছি? পর্দা করতে রাজি আছি? এই নামাজ এই কোরআন তেলাওয়াত এই পর্দা করা আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কি সম্মান এই দিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সারে জাহানের নারীদের নেতৃত্ব করেছেন মা ফাতেমাকে। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা নারী। আমি এখানে সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। যাদের চুলকানি হয় তারা কখনো বেগুন খায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের চুলকায় কথা বলেন না কেন? কথা শুনতে খারাপ লাগলো? যাদের হাই প্রেশার তারা কখনো গরুর গোশত খায় না। আর যাদের ডায়াবেটিস তারা কখনো মিষ্টি খায় না। কথা বলেন ঠিক কিনা? ডায়াবেটিস আলাদা বলে আমাদের মিষ্টি আলাদা আছে, তার কারণ ওর মিষ্টি নাই, পানি পানি। কথা বলেন ঠিক কিনা? স্বাদ বুঝবে কি করে? মিষ্টি যে খায় সে মিষ্টি স্বাদ বোঝে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে বসে আছেন যুদ্ধ থেকে এসে। কথা খারাপ লাগছে? কথা বুঝতে পারছেন? সারাদিন রাত 24 ঘন্টা ওয়াজ করলে এই কোরআন এবং হাদিসের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাইলে শেষ করতে পারবো না। ইনশাআল্লাহ যাবে? কথা বলেন যাবে? সারা সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া যায়, আর সারা পৃথিবীর গাছের পাতাগুলো যদি খাতাতে পরিণত করা যায়, আর সারা পৃথিবীর গাছের ডালকে যদি কলমে পরিণত করা যায়, আল্লাহ রাসূলের গুণগান করে পৃথিবীতে আপনি গাছের ডালগুলো শেষ হয়ে যাবে, পাতা নামের খাতাগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। কথা বলেন হবে কি? হবে না। আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। যে ব্যক্তির হুঁশ নাই সে ঘুষ খায়, যে ব্যক্তির হুঁশ নাই ও সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির হুঁশ নাই ও পাগল।
আজাই ব্যক্তি পাগল, হুঁশ নাই, রাস্তা দিয়ে চলে, মাথায় কাপড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, মিথ্যা কথা বললাম? মিথ্যা বলেছি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে বসে আছেন। ওই পাহাড়ের মধ্যে নবী আমার বসে আছেন। এত পরিমাণ পিপাসা লেগেছে আমার নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার বন্ধুর পিপাসা লেগে গেছেন, পিপাসা লেগে গেছেন। জিবরাইল রে, আমার বন্ধুকে বলে এসো, আমার বন্ধুর হাতের তরবারিখানা দিয়ে যেন পাথরের মধ্যে আঘাত করে। জিবরাইল এসে অনুমতি দিলেন, হুকুম করলেন। আল্লাহর নবী পাথরের মধ্যে আঘাত করলেন, আর পাথরটা সরে গেল। সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে, নিচ থেকে পানি উঠতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, আপনি ওই পানি আপনি খান, আপনার পিপাসা মিটান। আল্লাহর নবী পানি খাইলেন, কিন্তু পানির মধ্যে কোনো স্বাদ পাইলেন না। দেখা যায় পানির মধ্যে লবণাক্ত পানি। কি পানি? লবণাক্ত পানি। আমার নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, এই পানি খাইয়া পিপাসা মিটল না, পানি তো লবণাক্ত পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিবরাইল রে, আমার ওই বন্ধুর লালা মোবারক, মুখের লালা মোবারক পানির মধ্যে ফেলতে বলে দাও। জিবরাইল, আমার বন্ধুর মুখের লালা মোবারক পানির মধ্যে ফেলতে বলো। আমার নবী মুখের লালা মোবারক পানির মধ্যে ফেলে দিলেন। পরে পানি খাওয়ার পরে পানির স্বাদ বেড়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী মুখের লালা মোবারক পানির মধ্যে দিলে পানির স্বাদটা বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের যত হাজিগুলো হজ করতে যাবে, ওই পানিটা যেই ব্যক্তি খাইবে, আল্লাহর ঘোষণা, ওই ব্যক্তির হার্টের রোগ ভালো হয়ে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। হার্টের রোগ ভালো হয়ে যাবে। সোনার মা বোনরা একটু খারাপ লাগবে, খেয়াল করে শুনে রাখেন। আল্লাহর নবী সেই দু জাহানের বাদশা নবী ঘোষণা দিয়ে গেছেন, সারে জাহানের নারীদের জান্নাত নেতৃত্ব করবেন যেই মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন মা ফাতেমার কাছে। এই ফাতেমা আমার নবীর ডাকে সাড়া দিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেছেন। নবী আমার ডাক দিয়া বলতেছেন, ফাতেমা, আমি তোমাকে হুকুম করে দিলাম, অনুমতি দিলাম। ফাতেমা গো, ও ফাতেমা, তোমার আমি অনুমতি দিলাম, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। একটু খেয়াল করতে হবে, শিক্ষা নিতে হবে কোরআন থেকে। আল্লাহর কোরআন, বিশ্ব নবীর হাদিস। এ ফাতেমা, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা বলছেন, বাবা গো, এই পোশাকটা উম্মতের জন্য হারাম। এই পোশাকটার নাম কি? বলে এই পোশাকটা হলো রেশমি পোশাক। পোশাকটা কি? রেশমি পোশাক। বাবা গো, রেশমি মানে কি? আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, রেশমি মানে পরাও যা, না পরাও তাই। পরাও যা, না পরাও তাই। এখনকার কিছু কিছু মেয়েরা, সব মেয়েরা নয়, কিছু কিছু মেয়েরা এমন পোশাক পরে, পেট পিঠ সব দেখা যায়। কথা বলেন, পরে কি পরে না? আকারিনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কার কথা? কথা বলেন, কার কথা? এটা আমার আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমরা রাস্তায় রাস্তায় বেপরদায় ঘুরিও না। বিধর্মীদের মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, তোমরা সব জায়গায় যাইতে পারবে, তবে তোমরা হিজাব পরে যাইবা। বলেন কি পরে? কি পরে? কথা বলেন, কি পরে? আল্লাহর কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে? কথা বলেন পারে? কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে, এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? বলেন তো, কোরআন কাদের জন্য এসেছে? কাদের জন্য? কোরআন কি সুন্দর করে জানাইয়া দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনটা মুমিনদের জন্য এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? মুমিন হতে চাই, মুমিন হতে চাই। কারা কারা দেখি? আমরা সব মুমিন হতে চাই। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি আমার যশোরের মা বোনদেরকে কবুল করে নাও, বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট লাগছে? মোনাজাত দিয়ে দিই।